হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি বাটা মাছের ঝোল। তো বাটা মাছটা আমি প্রথম থেকে কেটে ধুয়ে রেখেছি। তো এবারে নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে রেখেছি সিম আলু, তো সিম আলু দিয়ে করব। নুন হলুদ মাখিয়ে নেব। আমি একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব, তাতে কালারটা সুন্দর আসবে, মাছের ভালো লাগবে দেখতে। তো চলো এগুলো এবারে ভেজে নিই। তো কড়াইতে কিন্তু আমি প্রথম থেকে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো ভেজে নেব। আমি এক পাশটা উল্টে দেব, এক পাশ ভাজা হয়ে গেছে। একটু বেশি কড়া করে আমি ভাজবো না, হালকাই ভাজবো, একদম কমও ভাজবো না, মিডিয়াম। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো চলো এখানে আমি মশলাটা রেডি করে নেব। প্রথমে জিরের গুঁড়ো, তারপর দিচ্ছি একটু ধনে গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। তো এবারে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি একটু গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে মশলাটা ভালোভাবে একটু সুন্দর হয়ে একটু ঘন হয়ে যাবে। তো ওই একই তেলে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। তো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো এবারে আমি আলুগুলো ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি নুন, দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না। এর মধ্যে আমি এবারে শিমগুলোও ভেজে নেব। তো শিমগুলো আমি একটু বড় বড়ই করে কেটেছি, বুঝতে পারছো। তো এটা শিমটা একটু ভাজা ভাজা হবে, তারপর মশলাটা দিয়ে দেবো আমি এর মধ্যে। তো এখানে আমার শিম আর আলুটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি মশলাটা দিয়ে দেবো। তার সাথে এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো নুনটা কিন্তু আমি মশলার মধ্যে একসাথে দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখাইনি তোমাদেরকে। তো এবারে আমি ঝোলটা দিয়ে দেবো। তো ঝোলটা আমার ফুটে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। তো আরও কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো আমি। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, আর রান্না করব না। এবারে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, আমি রান্নাটা নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ ঝোলটা পুরোপুরি রেডি। তো তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।